আজ শেয়ার করব রমজান স্পেশাল 4টে ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। এগুলো তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয় আর তৈরি করা তো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি নিয়ে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার একটা চালনিতে করে আমি 1 কাপ বেসন চেলে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। দেখুন বেসনগুলো চেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, প্রথমে অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিতে হবে আর এইভাবে করে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা রেডি হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন নিয়েছি বেগুন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে, তাহলে বেগুনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বেগুনের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো লবণ। এইভাবে লবণ পানিতে বেগুনগুলোকে একটু রেখে দেবো 5 থেকে 6 মিনিট মতো, তাহলে বেগুনিগুলো খেতে ভালো লাগবে। দেখুন 5 মিনিট পর ব্যাটারটা নিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেকটাই মুচমুচে হবে। বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আঙ্গুল দিয়ে আপনারা দেখে নেবেন, যদি আঙ্গুলে কোট হয়ে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনের পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর এভাবে ব্যাটারের ভিতরে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছি। দেখুন বেগুনগুলো খুব সুন্দর মতো ফুলছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের আঁচ হাই হিটে রাখলে কিন্তু বেগুনগুলো কিন্তু মুচমুচে হবে না, ভেজে নেওয়ার পরে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। সেই জন্য আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আবারও বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দর মতো ফুলছে। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বেগুনি তৈরি করে আপনারা কিন্তু ইফতারিতে রাখতে পারেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা খুব ভালো মতো ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। দেখুন এইভাবে করে ময়দা মেখে নেবেন। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিলাম গ্রেট করা গাজর, নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি, 4টে মতো কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে এভাবে হাতে নিয়ে সুন্দর করে গোল করে নিলাম।
একটা লেচি এখানে নিয়ে নিয়েছি, বাকিগুলো সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার অল্প ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নেব। দেখুন পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আপনারা এভাবে পাতলা করে বেলে নেবেন। এবার এখানে কিছুটা ডিম আর সবজির মিশ্রণটা দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দুপাশ সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। এপাশ থেকে আবারও ভাঁজ করে নিয়েছি। দেখুন এভাবে চৌকো শেপে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। রেখে দিলাম একটা, বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। আপনারাও খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন এই নাস্তাটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি 3টে নাস্তা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। দেখুন এইভাবে করে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবো। দেখুন নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নেব। আর মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 2 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটির মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে একটু ভিজিয়ে নিচ্ছি। দেখুন পাউরুটি খুব ভালো মতো ভিজে গিয়েছে। এবার চেপে চেপে পানিটাকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব পাউরুটিগুলোকে একটু শুকনো করে নিতে হবে। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 3টে পেঁয়াজ কুচি, 4-5টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালো মতো চটকে মেখে নেব। এইভাবে চটকে মেখে নিলে কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন সুন্দর করে চটকে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। আবারও খুব ভালোভাবে চটকে মেখে নিলাম। দেখুন এরকম আঠালো করে মেখে নিতে হবে। হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার হাতে কিছুটা করে নিয়ে এইভাবে গোল গোল করে পাকোড়াগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করেও কিন্তু বড়ার মতো করে তৈরি করে নিতে পারেন। হালকা হাতে একটু চেপে দিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে একটা কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না, একটু ভেজে নেওয়ার পরে এইভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি। যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর পাকোড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। আমি এখানে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি।
খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে বেটে নিতে হবে। দেখুন এরকম দানা দানা রেখে বেটে নিয়েছি। এভাবে একটু দানা দানা রেখে আপনারা বেটে নেবেন। এবার একটা মিক্সিং বলে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ম্যাগি মশলা আর হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ, হাফ চা চামচ রসুন বাটা। এবার এখানে দেখুন নিয়েছি ফুলকপি। তো এবার আমি ফুলকপিটাকে গ্রেড করে নিচ্ছি। তো এরকম ফুল আমি 4-5টা মতো দিয়ে দেব। আপনাদের যতটা পরিমাণ সেইভাবে করে দিয়ে দেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ফুলকপিগুলো গ্রেড করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদি চালের গুঁড়ো আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করেই কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখুন এরকম আঠালো করে মেখে নিয়েছি। এবার সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে ছোট ছোট করে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করেই তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। এভাবে ছোট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন এবার আমি উল্টে নিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব, তাতে করে অনেক বেশি মুচমুচে হবে। আস্তে আস্তে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।